নিরামিষের দিনে তোমরা কিন্তু খুব চিন্তায় থাকো, তাই না? কি রান্না করব, কি রান্না করব। আমিও আগে খুব চিন্তায় থাকতাম, তবে যবে থেকে নিজে নিরামিষ রান্না শুরু করেছি তবে থেকে বিভিন্ন রকম আইডিয়া মাথায় আসে। আর সবাইকে করে খাওয়াতেও খুব ভালো লাগে। সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য রেসিপিটা। তো দেখো, এদিকে পনির নিয়েছি। পনিরের মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে, একটু ময়দা বা একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, নুন হলুদ সব দিয়ে ভালো করে মেখেছিলাম। এবার এভাবে বল তৈরি করে নিতে হবে। আর এখানে একটা মশলা তৈরি করছি গ্রেভির জন্য। এখানে দেখো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে জিরে, গোটা গরম মশলা, আর দিলাম টমেটো। সমস্ত কিছু দিয়ে কিন্তু ওটাকে ভেজে নিয়েছিলাম। আদাও দিয়েছিলাম, ভেজে নয়, ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এই যে বলগুলো তৈরি করেছিলাম, সেটা এবার তোমার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এবার এই যে ফুলকপি দিয়ে বানাবো, তাই ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে ফোড়ন। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা দেওয়ার মশলা দিয়ে ভালো করে ফুলকপির সাথে কষিয়ে নেব। তো এই যে কষি নেওয়া হয়ে গেছে, সুন্দর করে একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। তো দেখো, ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই পনিরের বলগুলো দিয়ে দিলাম। এটা তোমরা পনির ফুলকপির রসাও বলতে পারো। অসাধারণ খেতে লাগে, মানে ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এই তো রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি, একটু গরম মশলা আর স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেবে। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি নারকেল দুধও দিতে পারো, সেটা কিন্তু আরো ভালো লাগবে খেতে। বা কষানোর সময় একটু দইও দিতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।